আমি তো মনে করি তাহির একটা ভণ্ড, তাহির একটা প্রতারক, বাংলাদেশের তাহির একটা ভাইরাস। বাংলাদেশের ভিতরে তাহিরি হলো একটা 2 টাকার বাউল শিল্পী। এ বড় বড় শায়েখদেরকে চ্যালেঞ্জ করে। আমি তাহিরিকে বলছি, তুমি শায়েখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছ, তোমার সামনে 2 মিনিটও টিকবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, শুধু শায়েখ আহমদুল্লাহ নয়, বাংলাদেশের নগণ্য কোনো কওমি মাদারেসের ছাত্রের সাথে যদি তুমি বসো, তুমি 2 মিনিট কেন, তুমি 1 মিনিটও টিকবে না। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি 1 মিনিটও তাদের সামনে তুমি টিকে থাকতে পারবা না। অতএব তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি সাবধান হয়ে যাও, লাগাম টেনে কথা বলো। যদি তুমি সাবধান না হও, লাগাম টেনে যদি কথা না বলো, অচিরেই বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানকে সাথে নিয়ে তোমাকে বয়কট করা হবে, তোমাকে বয়কট করার ডাক দেওয়া হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, কাছে এবং দূর থেকে, দেশ এবং প্রবাস থেকে যারা মুফতি নজরুল ইসলাম জিহাদি নামক চ্যানেলে যুক্ত রয়েছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছুদিনের মধ্যেই একটা বিষয় নিয়ে 2 জন পপুলার ব্যক্তির মধ্যে তর্ক বিতর্ক চলছে। একজন হলেন শায়েখ আহমদুল্লাহ, আরেকজন হলেন বাংলাদেশের ভাইরাস তাহিরি। শায়েখ আহমদুল্লাহর একটা বক্তব্যকে কেন্দ্র করে ভণ্ড তাহিরি দেশের ভিতরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে একটা বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে এবং করে ফেলেছে। শায়েখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে আদালতে মামলা করেছে, সে ওয়াজ মাহফিলে চ্যালেঞ্জ করছে, বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তার যারা ভক্তবৃন্দ রয়েছে শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তারা অশালীন বাক্য ব্যবহার করছে, যেটা একজন আলেমের শানে কখনোই মানায় না। একজন আলেমের ব্যাপারে এই ধরনের অশালীন বাক্যগুলা ব্যবহার করা, যেটা কোনোভাবেই সমীচীন মনে করছি না। সেজন্যই আজকের এই ভিডিওটি করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য বসেছি। শায়েখ আহমদুল্লাহ যে কথাটা বলেছিল, আসলে আপনি যদি শায়েখ আহমদুল্লাহর ওই ভিডিওটা যদি আপনি ভালোভাবে শুনেন, বুঝেন, তাহলে আমি বলবো আপনি দেখবেন এখানে শায়েখ আহমদুল্লাহ নিজের কোনো বক্তব্যকে সেইভাবে ফুটিয়ে তোলে নাই। যদি ফুটিয়ে নাও তোলে, কিন্তু শায়েখ আহমদুল্লাহর মুখ থেকে বের হয়েছে, তিনি বলেছেন যে আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পর্যন্ত তার কাছে নবুয়ত আসে নাই, 40 বছরের পর থেকে নবুয়ত এসেছে, তখন থেকে তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইত্যাদিমূলক একটা প্রশ্ন একজন ব্যক্তি করেছে, তিনি তার উত্তর দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে দেখবেন শায়েখ আহমদুল্লাহ তিনি যে উত্তরটি দিয়েছেন, এটা আসলে হক্কানি উলামায়ে কেরামের উত্তরের সাথে মিল আছে কিনা? জি, আমি বলবো এটা মিল আছে, কিন্তু অল্প ইলমের অধিকারী তাহিরি সেটা বুঝতে পারে নাই। মূলত শায়েখ আহমদুল্লাহ যে বিষয়টা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, তাকে নবী হওয়ার ঘোষণা দিয়েছেন। সেই রূহের জগতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ এবং সে তার জিসমের মাঝে ছিলেন, দেহের মাঝে ছিলেন, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে নবী হিসেবে ঘোষণা করেছেন, ফাইনাল করেছেন, সিলেকশন করেছেন। কিন্তু আমরা জানি এটা সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, নস দ্বারা প্রমাণিত যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু আল্লাহ রাসূলকে 40 বছরের সময় এসে তাকে নবুয়তের পাকাপোক্ততা দান করেছেন,
তার উপরে ওহী নাজিল করেছেন এবং 40 বছর পর থেকেই কিন্তু আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, সালাতের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যাকাতের দাওয়াত দেওয়া শুরু করেছেন, হজের কথা বলা শুরু করেছেন। দ্বীনের বিভিন্ন বিষয়ে আল্লাহ রাসূল কিন্তু 40 বছর থেকেই দেওয়া শুরু করেছেন। এখন কথা হলো 40 বছরের আগে আল্লাহ রাসূল কি করেছেন? হ্যাঁ, ওই সময় আল্লাহ রাসূল তিনি চরিত্র মাদুর্যতার দিক থেকে অনেক উপরে ছিলেন, যার কারণেই তো মক্কার লোকেরা তাকে আল আমিন নামে ভূষিত করেছেন। আল্লাহ রাসূলের 40 বছরের আগের জীবন, সেটাও আমাদের জন্য স্মরণীয়, আমাদের জন্য বরণীয়, আমাদের জন্য অনুকরণীয়। এবং 40 বছরের পর থেকে যে জীবন, সেটাও আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু এখানে অল্প ইলমের অধিকারী ভণ্ড তাহিরি বাউল শিল্পী, সে নিজেকে অনেক ইলমের অধিকারী মনে করে, কিন্তু সে আসলে একটা ভণ্ড প্রতারক বাউল শিল্পী। সে কিভাবে বাংলাদেশে সে ভাইরাল হয়েছে এটা আমরা সকলেই জানি। সে শায়েখ আহমদুল্লাহ এই বিষয়টা বুঝতে পারে নাই, তার ইলম ওই পর্যন্ত যায় নাই, তার গভীরতা ওই পর্যন্ত না যাওয়ার কারণে সে একটা বিতর্ক সৃষ্টি করেছে দেশের ভিতরে। অতএব আমি তাহিরি এবং তাহিরির যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা লাগাম টেনে কথা বলো শায়েখদের ব্যাপারে, হক্কানি উলামায়ে কেরামের ব্যাপারে। তোমরা অশালীন বাক্য ব্যবহার থেকে বিরত থাকো। যদি এই ধরনের অশালীন বাক্য তোমরা ব্যবহার করতে থাকো, তাহলে অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে গজব নেমে আসবে, তোমাদের উপরে লানত নেমে আসবে। আর শায়েখ আহমদুল্লাহ এবং তার ভক্তবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তাহিরির এই ধরনের বিতর্কের পিছনে আপনারা পড়বেন না। তার এই সমস্ত বিতর্কের পিছনে আপনারা জবাব না দেওয়ার চেষ্টা করবেন। এর কারণ হলো, কুকুর সব সময় পায়ের নিচে, হাঁটুর নিচে কিন্তু কামড়ায়, সে কখনো উপরে কামড়াইতে পারে না। কুকুর যত ঘেউ ঘেউ করে সে কিন্তু কুকুরের হয়ে থাকে। কাক যত কা কা করে তার কণ্ঠ কখনোই কিন্তু কোকিল পাখির মতো হয় না। কোকিল পাখি যত আস্তে কথা বলে তার কণ্ঠ কিন্তু কোকিলের মতোই সুমধুর থাকে। অতএব আজকের এই বিতর্কের সমাধান আমি মনে করি এখানে শেষ করা উচিত, আমি মনে করি শেষ করে দেওয়া উচিত। অতএব শায়েখ আহমদুল্লাহ এবং তার ভক্তবৃন্দ, আপনারা যে অবস্থানে আছেন আপনারা সঠিক পথে আছেন। আর তাহিরি, আমি তোমাকে বলবো, তোমাকে আমি 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, তুমি অচিরেই শায়েখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো এবং তুমি সঠিক সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসো। সম্মানিত দর্শকবৃন্দ, এই আশা ব্যক্ত করেই এখানে শেষ করতে যাচ্ছি। যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, দ্বীনের খাতিরে বেশি বেশি প্রচার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।